कोलकाता नाइट राइडर्स द डिफेंडिंग चैंपियन এবারও কি কেকেআর है तैयार या नहीं है तैयार? এবারও কি পারবে ট্রফি নিজের ঘরে রাখতে? কারণ এবার দলে থাকছে না মাস্টার মাইন্ড মেন্টর গৌতম গম্ভীর। নাইট সৈন্য এবার কতটা স্ট্রং? নতুন ক্যাপ্টেন আজিঙ্কা রাহানের ক্যাপ্টেনশিপে নাইট সৈন্যরা কত দূর যেতে পারবে? অকশন থেকে কি ঠিকঠাক প্লেয়ার কেনা হয়েছিল? টিম এবার কতটা শক্তিশালী, কোথায় দুর্বল, কি হবে তাদের প্লেইং 11 অথবা 12, সবকিছু জানবো এই ভিডিওতে। তো সম্পূর্ণ আপডেট জানতে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। তো চলুন শুরু করা যাক। লেট স্টার্ট। আইপিএল এর থার্ড মোস্ট ভ্যালুয়েবল টিম হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। মুম্বাই, চেন্নাই এরপর মোস্ট ভ্যালুয়েবল টিম কেকেআর। সেই সঙ্গে আইপিএল এর থার্ড মোস্ট সাকসেসফুল টিম হচ্ছে কেকেআর, যার লোগোর উপর 3টি স্টার হয়ে গেছে। 2012, 2014 এবং 2024-এর চ্যাম্পিয়ন দল হচ্ছে কেকেআর। কলকাতা মোট 17টা সিজন খেলেছে, এর মধ্যে পার্পেল ক্যাপ জিততে পারেনি একবারও। অরেঞ্জ ক্যাপ জিতেছে একবার, রবিন উইথাপ্পা। অনলি ওয়ান অরেঞ্জ ক্যাপ, নো পার্পেল ক্যাপ। কিন্তু 3টি ট্রফি আছে কেকেআর এর কাছে। গত বছরের মানে 2024 আইপিএল এর চ্যাম্পিয়ন দল ছিল কেকেআর, মানে কলকাতা নাইট রাইডার্স। সেই সিজন কেকেআর এর ছিল ড্রিম টিম, যার ফলস্বরূপ তারা হয়েছিল চ্যাম্পিয়ন। কিন্তু কেটে গেছে আরো একটি বছর। 2025 ছিল আইপিএল এর মেগা অকশন। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই থেকে সিদ্ধান্ত নেয় যে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি তাদের টিম থেকে সর্বোচ্চ 6 জন করে খেলোয়াড় ধরে রাখতে পারবে। সেই হিসাবে কলকাতা নাইট রাইডার্সকেও তাদের স্বপ্নের টিম ভাঙতে হয়। আর কলকাতার যে 6 জনকে রিটার্ন করে তারা হলো সুনীল নারিন, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, হর্ষিত রানা, রামানদীপ সিং ও বরুণ চক্রবর্তী। নিলাম থেকে সর্বোচ্চ 23.75 কোটি টাকা দিয়ে দলে পুনরায় রিটার্ন করে ভেঙ্কটেশ আয়ারকে। এছাড়া মানিশ পান্ডে, রঘুবংশী ও রহমানুল্লাহ গুরবাজ এদেরকেও কিনে নেয় নিলাম থেকে। কিন্তু দলে রাখতে পারেনি আগের সিজনের ট্রফি জয়ী ক্যাপ্টেন শ্রেয়াস আয়ারকে। তাকে এই সিজন দেখা যাবে পাঞ্জাব কিংসের হয়ে খেলতে এবং ক্যাপ্টেন করতে। দলে রাখতে পারেনি ক্লিফ সল্ট, নীতিশ রানা ও মিচেল স্টার্ককে। নতুন মুখ হিসেবে দলে ভিড়িয়েছে কুইন্টন ডিকক, উমরান মালিক, জনসন, নোকিয়া ও ক্যাপ্টেন আজিঙ্কা রাহানেকে। এবার কলকাতার প্লেইং 11 বা 12 কি হতে পারে, চলুন জেনে নিই। এখানে প্রথমে থাকবে আগের সিজনের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার সুনীল নারিন। তার সঙ্গে ওপেন করতে দেখা যাবে উইকেট কিপার ব্যাটসম্যান কুইন্টন ডিককে। 3 নম্বরে থাকবে ক্যাপ্টেন আজিঙ্কা রাহানে। 4 নম্বরে থাকবে ভেঙ্কটেশ আয়ার। এরপর 5 নম্বর, 6 নম্বর ও 7 নম্বরে থাকবে কলকাতা নাইট রাইডার্সের প্রধান শক্তি, যাদের মধ্যে একজন দাঁড়িয়ে গেলে বিপক্ষ দলের কোমর ভেঙে দিতে পারে। তারা হলো আর রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল এবং রামানদীপ সিং। এই হলো কলকাতার শক্তিশালী ব্যাটিং লাইন আপ। ব্যাটিং এর দিক থেকে যে কেকেআর ভীষণ শক্তিশালী তাতে কোনো সন্দেহ নেই। এবার আসি বোলিং লাইন আপ। স্পিন বিভাগে আছে বর্তমানে ক্রিকেটের বেস্ট স্পিনার বরুণ চক্রবর্তী, যার চক্রভিউ ভাঙতে পারে এমন অভিমান্য এখনো তৈরি হয়নি। আর 2 নম্বরে আছে সুনীল নারিন, যার বোলিং সবাই দীর্ঘদিন ধরে দেখে আসে, কিন্তু তাও কিছুই বুঝে উঠতে পারে না। আর কলকাতার এই স্পিন জুড়ি হচ্ছে আইপিএল এর বেস্ট বোলিং জুড়ি। কিন্তু কেকারের ফাস্ট বোলিং বিভাগ ততটাও ভালো না। এখানে নেই কোনো বড় মুখ। আগের সিজনে মিচেল স্টার্ক ছিল, যাকে কেকেআর এবার মিস করবে। তাদের 3 জন ফাস্ট বোলার হবে হর্ষিত রানা, নোকিয়া কিংবা জনসন যে কোনো একজন থাকবে। আর থাকবে ভৈরব আরোরা কিংবা উমরান মালিক। তাদের ফাস্ট বোলিং লাইন আপ ঠিকঠাক থাকলেও বড় মুখের অভাব। 22 তারিখ কেকেআর আইপিএল এর উদ্বোধনী ম্যাচ খেলবে আরসিবির বিরুদ্ধে ইডেন গার্ডেনে। কে জিতবে বলে মনে হয় আপনার? কমেন্টে অবশ্যই জানাবেন।